নবী স্পষ্ট করে বলেছেন, ইশারায় নয়। পৃথিবীতে কে নবী মানে কে মানে না একটু খেয়াল করতে হবে আমাদের। নবীজি বললেন সব উম্মত জান্নাতে যাবে, যারা আমাকে মানে না বা অস্বীকার করে তারা যাবে না। সাহাবা একরাম প্রশ্ন করলেন, নবী আপনাকে অস্বীকার করে মানে না, তারা কারা? নবী বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে আমার ইতাআত করে, আনুগত্য করে, ইত্তেবা করে, অনুসরণ করে, সে জান্নাতে যাবে। কথাটা খেয়াল করে থাকলে বলেন, নবীজির যারা ইতাআত বা আনুগত্য করে, অনুসরণ করবে, তারা জান্নাতে যাবে। তার মানে কি তারা নবীকে, বলেন না কেন, নবীকে পরিণাম ফল কি? জান্নাত। বিপরীত কথা কি হবে? যারা নবীকে, তারা কোথায় যাবে? কিন্তু নবী এভাবে বলেন নাই। একটু খেয়াল করি, নবী বলছেন যারা আমার আনুগত্য অনুসরণ করবে তারা জান্নাতে যাবে, তার মানে তারা আমাকে মানে। বিপরীত কথা দাঁড়ায়, যারা আনুগত্য বা অনুসরণ করে না তারা মানে না। নবী এভাবে বলেন নাই। নবী কি বলছেন? ওয়ামান আসানি, যারা আমার বিরোধিতা করে তারা জাহান্নামে যাবে। কি বুঝলেন এখান থেকে? যে যারা নবীর অনুসরণ বা আনুগত্য করে না, এরা দুই দল। এরা কয় দল? খুব খেয়াল করবেন, যারা নবীর অনুসরণ বা আনুগত্য করেন এরা কয় দল? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। একদল আর একদল, একদল দরদি আর একদল বিরোধী। দোনো দলই নবীর অনুসরণ করে না, নবীর আনুগত্য করে না, দোনো দল। ব্যবধানটা কি? একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। কথা বলেন, একদল আগ্রহী আর একদল বিদ্রোহী। কথার কথা ধরে নেন, একজনকে আমি ডান দিক থেকে জিজ্ঞেস করলাম, একটা যুবক, এই যুবক, নবীর আদর্শে টুপি পরো না কেন? তো যুবক বলে, হুজুর টুপি পরা খুব দরকার, নবীর আদর্শ চেষ্টা করি, পারি না, দোয়া চাই। কি বুঝলেন, আগ্রহী না বিদ্রোহী? বাম দিক থেকে একজনকে জিজ্ঞাসা করলাম, এই ভাই যুবক, তুমি টুপি পরো না কেন? সে আমার কথাটা শেষ না হতেই বলল, টুপি না পরলে অসুবিধে কি? টুপির মধ্যেই কি ইসলাম? আগ্রহী না বিদ্রোহী? রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর নাম বেয়াদব, রসুলের আদর্শের বেলায় বিদ্রোহীর আর এক নাম গাদ্দার। দোনোজনেই কিন্তু নবীর অনুসরণ করে না, কিন্তু একজন আগ্রহী আর একজন। খুব কঠিন কথা, খুব কঠিন। যে আগ্রহী তাকে গালি দেওয়া যাবে না, আরো কঠিন। যে বিদ্রোহী তাকে ছাড় দেওয়া যাবে না। ব্যবধান বুঝেননি? একজনে নামাজ পড়ে না, আর একজন নামাজ পছন্দ করে না, দুইজন সমান? যে নামাজ পড়ে না, পড়ার আগ্রহ আছে, বিদ্রোহ না। যে নামাজ পছন্দ করে না, সে আগ্রহ নয়, বিদ্রোহ। সে বেয়াদব, সে গাদ্দার। তাহলে আগ্রহীকে গালি দেওয়া যাবে না, বিদ্রোহীকে ছাড় দেওয়া যাবে না, সুযোগ পেলেই জুতার বাড়ি। একজনে পর্দা করে না, আর একজন পর্দা পছন্দ করে না, দুইজন সমান? একজন মুমিন আর একটা বেঈমান, একটা মুমিন আর একটা। একজনে রাজনীতি করে না, আর একজনে ইসলাম ও কোরআনের বর্ণিত রাষ্ট্রনীতি, রাজনীতি পছন্দ করে না। একজন মুমিন আর একটা বেঈমান। রাজনীতি না করা এক জিনিস, পছন্দ না করা বেঈমান হওয়ার কথা। নামাজ না পড়া এটা বেঈমান হওয়ার কথা না,
নামাজকে অপছন্দ করা বেঈমান হওয়ার কথা। কথা বুঝেন নাই? আপনাদের ধারণা কি কোরআন শরীফের মধ্যে পৃথিবীর সব বিষয়ের সমাধান আছে? শুধু রাষ্ট্রীয় ব্যাপারে, রাজনীতির বিষয়ে ইসলাম বা কোরআনে কোনো কিছু নাই বিদায় ইসলাম ও কোরআনটা এই একদিক থেকে দুর্বল। কোরআন শরীফ দুর্বল না? তো কেন বলেন কোরআনে এইটা নাই সেইটা নাই? হ্যাঁ, আগ্রহী না বিদ্রোহী? আপনি রাজনীতি করেন না, আপনাকে গালি দেওয়া হারাম, জায়েজ নেই। পছন্দ করি না যদি বলেন তাহলে কথা আছে। এখন অনেকে হয়তো না যাই নাও বলে, অথচ কোরআন শরীফে রাজনীতির সূরাও আছে। রাজনীতির জীবনেও শুনেন না, আমি বলে যাচ্ছি, লিখে রাখেন। তবে আপনাকে ওই পচা ধান্দাবাজি রাজনীতির সিস্টেম ইসলামে নাই, অনুমতিও নেই। রসুল যে রাষ্ট্রনীতি কায়েম করছেন, দেশ পরিচালনা করছেন, সুলাইমান নবী দেশ চালাইছেন, ইউসুফ নবী রাষ্ট্র চালাইছেন, এগুলো কোরআনে আছে, এগুলো পবিত্র। সুলাইমান বিলকিসের ঘটনা আসেনি কোরআন শরীফে? ইউসুফ নবী আর জুলাইখার ঘটনা আসেনি? আল্লাহর কসম সবগুলো রাষ্ট্রনীতির বয়ান। আমাকে কোরআন শরীফ দেন আর আপনারা বাংলাটা ধরেন আর আমি ব্যাখ্যা করে যাই, টের পাইবেন রাজনীতি কত প্রকার আর কি কি। আমাকে হুজুরেরা বলে না কেন? আল্লাহ ভালো জানে, আমিও কিছু জানি, তো বলার দরকার নেই। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন। তাহলে ভালো করে মনে রাখবেন, তার যে নবীর আদর্শ অনুসরণ করে না তাকে গালি দেওয়া যাবে না, কিন্তু যে পছন্দ করে না তাকে ছাড় দেওয়া। আল্লাহ বুঝার তৌফিক দান করেন।